ও সায়ন বাবু, বলুন সায়ন বাবু। আজ আপনার কি কি প্রোগ্রাম আছে প্রতাপ বাবু? 3 বেলা খাবো, সন্ধ্যাবেলা লাইট একটু খেয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস এটাই আজকের প্রোগ্রাম। এবেলা টিফিনও হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে। তার মানে কোনো কাজ নেই বলে বাড়িতে বসে বসে মশা মারছেন, তাই তো? ওটাও বলা যেতে পারে। আপনার ফুল প্রোগ্রাম লিস্ট আমি দিচ্ছি। শিবানী বাস রুটের ব্যাপারে ভৈরবের ট্রাভেল অফিসে এসেছিল। ওখানে ভৈরবের পার্টনার ওকে যা তা বলে পাঠিয়ে দিয়েছে, আর সেই জন্য ভৈরব ওর পার্টনারকে মেরে অ্যারেস্ট হয়ে গেছে। আমি ওর বেল করিয়েছি। ভৈরব আর ওর মা শিবানীর কাছে গিয়ে কম্প্রোমাইজ করার জন্য চেষ্টা করবে, আর আপনাকে এই কম্প্রোমাইজের চেষ্টাটাই আটকাতে হবে। আচ্ছা, শিবানীর বাড়ি যেতে হলে একটা না একটা কারণ তো দরকার। আরে আপনাকে নিজের বাড়ি যাওয়ার জন্য কারণ খুঁজতে হবে নাকি? তাও যদি কেউ কারণের কথা জিজ্ঞেস করে তাহলে বলবেন যে আপনি জামা কাপড় গোছানোর জন্য বাড়িতে গিয়েছিলেন। শিবানী ভৈরবের উপরে ভীষণভাবে রেগে আছে, আর এটার সুযোগ নিয়ে আপনাকে দেখাতে হবে যে আপনি শিবানীর সমর্থন করছেন। ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটাকে বাড়িয়ে দিন আপনি। আর কাজ হয়ে গেলে আমাকে ফোন করবেন। আপনার জন্য একটা ফরেন স্কচ রেখেছি আমি। সকাল থেকে চুপচাপ বসেছিলাম, হঠাৎ করে ব্যস্ত হয়ে গেলাম যে। এবার আমাকে শিবানীর বাড়িতে যেতে হবে। কমলা মা, সরি, তোমার নিশ্চয়ই কোনো জরুরি কাজ ছিল। কেন জানি না আমার খুব ক্লান্ত লাগছিল, তাই আমি কোলে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমার যা মানসিক পরিস্থিতি, আমি ঘুমিয়ে পড়লেও হঠাৎ হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। এখন আমি একটু শান্তি করে ঘুমোতেও পারছি না কমলা মা। কমলা মা, ড্রয়ারে একটা ঘুমের ওষুধ রাখা আছে, প্লিজ আমাকে এনে দেবে একটু? এইভাবে ওষুধ খেয়ে ঘুমোনো ভালো না দিদি। আমি তো সবসময় ওষুধটা খাই না কমলা মা, এই কয়েকবার যখন মন ভালো থাকে না বা ঠিক করে ঘুমোতে পারি না তখনই শুধু খাই। দিদি, ব্যাস আজকের দিনটা দাও প্লিজ। ঠিক আছে দিদি। নাও,
কমলা মা, আমি একটু বেশিক্ষণ ধরে রেস্ট নেব। কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি যদি দেখা করতে আসে তাহলে আমাকে জাগিয়ে দিও। কয়েকটা বিষয় আমার নিজে কথা বলা দরকার। ঠিক আছে, আমি জাগিয়ে দেব। দিদি, তুমি একটু রেস্ট নাও। আরে কমলা মা, তুমি রান্নাঘরে কি করছো? রান্নাঘরে তো মানুষ রান্নাই করবে, নাকি নাচ গান করবে? ও, এই সামান্য কথায় তুমি রাগ করছো কেন? ঠিক আছে, কি জন্য এসেছেন বলুন। এইসব তুমি জিজ্ঞেস করছো কেন? কাজের লোক কাজের লোকের মতোই থাকা উচিত। আমরা হলাম বাড়ির লোক, আমাদের যখন ইচ্ছে হবে আসবো, আবার যখন ইচ্ছে হবে চলে যাব। দিদি আপনাকে কিছু বলবে না, আমাদেরকে বলবে। প্রতাপবাবু কি জন্য এসেছিলেন তখন তো বলতে হবে, তাই জিজ্ঞেস করছিলাম। ও তাই? আমার কয়েকটা জামা কাপড় এখানে ছিল, সেইগুলোই নিতে এসেছিলাম। এসব বাদ দাও। শিবানী কোথায়? দেখতে পাচ্ছি না তো। ওপরে আছে, মাথা ব্যথা করছিল তাই ঘুমোচ্ছে। ও, কেন? শরীর খারাপ হলো নাকি? সাধারণত শিবানীকে সকালবেলা ঘুমোতে দেখিনি। এসব কি আমি জিজ্ঞেস করতে পারবো? রেস্ট নেবে বলে ঘুমোতে গেছে। কেন দিদি ঘুমোতে যাচ্ছ এত তাড়াতাড়ি? কেন, কোথায় ঘুমোতে যাচ্ছ আমি জিজ্ঞেস করতে পারি? আমায় জিজ্ঞেস করছো যে আমি এই বাড়িতে কেন এসেছি? আপনি তো জামা কাপড় নিতে এসেছিলেন, যেখানে আছে নিয়ে যান, দিদিকে বিরক্ত করবেন না। তুমি যদি ডিস্টার্ব করতে বারণ করো তাহলে কি আমি ছেড়ে দেবো? আমি এখানে এসেছি সবাইকে বিরক্ত করার জন্য। আপনি কি ভাবছেন? আরে কিছু না, জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি। তুমি রান্না করো, রান্না করো। করছি, আপনি যান। তুই ভুল করেছিস ভৈরব। আমি সত্যি বলছি, কোনো কথাই বলিনি। এইটাই তো বলছি, তুই কোনো কথা না বলাটাই তো বড় ভুল। দেখ, মৌন হয়ে থাকার সময় কথা বলাটা যেমন ভুল, তেমনি কথা বলার সময় মৌন হয়ে থাকাটাও একই রকম ভুল। ওই লোকটা অতগুলো কথা বলেছে, তুই তার মধ্যে কোনো কথা বলতে পারলি না? এই, চুপ করে থাক। আমার বোনের ব্যাপারে কথা বলার কি যোগ্যতা আছে তোর? তুই ওর পায়ের ধুলোর যোগ্যও নয়। এই কথা বলে একটা চড় মারতে পারলি না? ও কথা বলার সময় আমাকে একটাও কথা বলতে দিল না। শিবানী রাগ করে চলে গেছে, এই কথা এখন এসে বলছিস? ও যেসব কথা বলেছে শুনে আমার গায়ে আগুন জ্বলছে, রাগ হচ্ছে। আর তুই ওখানে থাকতে এই সব কথা শুনে তুই চুপ করে থাকলি ভৈরব? মা, আমি যখনই কথা বলতে যাচ্ছি তখনই আমাকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিচ্ছিল আর নিজে কথা বলছিল। উনি এমন ভাবে কথা বলছিলেন যেন সেই সমস্ত কথা আমার মুখ থেকে বেরিয়েছে। আপনার কি মান সম্মান নেই? লজ্জাও কি নেই? এই রুটটা চাইতে এসেছেন আমার কাছে? এই সব কথা আমি বলছি না, আমার পার্টনার আপনার ভাই এইসব বলেছে। যেসব কথা বলিনি, ভাবিনি, আমার নাম করে সেসব বলে দিল। আমি মাঝখানে যখনই কথা বলতে যাচ্ছি আমায় থামিয়ে দিচ্ছি। তুই ওর কথা কেন শুনলি? ওকে চুপ করিয়ে তোর কথা বলা উচিত ছিল। কতবার তুই অন্যের কথা শুনে ঝগড়া করে এসেছিস বলে আমি তোর উপর রাগ করেছি, কিন্তু জীবনে এই প্রথমবার শিবানীর বিষয়ে অন্যের কথা শুনে চুপচাপ চলে এসেছিস বলে আমার খুব রাগ হচ্ছে। এদিকে তুই এসে আমাকে এখন এসব কাণ্ড বলছিস। এটাকে মৌন থাকা বলে না, নাটক করা বলে।
সেই জন্যই তো মা আমি পরে গিয়ে ওকে আচ্ছা করে পিটিয়েছি। না রে, ট্রেন চলে যাওয়ার পরে টিকিট কেটে কি লাভ ভৈরব? এই কাজ তোর শিবানীর সামনে করা উচিত ছিল। আরে তোর অত ছোট বোন কত কষ্ট পেয়েছে কে জানে। অত বড় জায়গায় থাকা একটা মেয়ে তার দাদার কাছে গেলে সম্মান পাবে ভেবেছিল, সবাই সম্মান দিয়ে কথা বলবে বলে বিশ্বাস করেছিল, আর সেখানে অপমানিত হয়ে মেয়েটা চলে গেল। উনি বয়স্ক বলে সম্মান দিয়ে চুপ করেছিলাম। উনি যে কাজ করেছেন বড়রা কি সেরকম কাজ করে? অফিসে যারা আসে তাদের সবার সাথে এভাবে অপমান করে কথা বলে, ঠকিয়ে পেপারে সাইন করিয়ে নিয়েছে। এটা বয়স্ক মানুষের করা উচিত? এখানে ঝান্ডা গেড়ে বসে থাকতে হবে। কেউ কথা বলতে এলে বা ফোন করলে কথা বলা যাবে না। আচ্ছা শোন, এক্ষুনি শিবানীকে ফোন করে ক্ষমা চেয়ে নে। কালকে গিয়ে আমি ওর সাথে কথা বলে আসব। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা কর। ভৈরব, The person you are calling is not answering. The person you are calling is not answering. আরে এ তো ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, সুইচ অফ করে দিই। The number you're calling is switched off right now. কি হলো? কি ব্যাপার? ও ফোন ধরছে না? না মা, আমার এই নাম্বার দেখে ইচ্ছা করেই ধরছে না। এই কথা বলিস না ভৈরব। তুই কল করছিস এ কথা জেনেও ও তোর ফোনটা ধরবে না? দেখলে তো কতবার আমি ফোন করলাম, একবার না, দুবার না, 3-3বার ফোন করবার পরেও ফোনটা কেটে দিল। এখন তো আবার ফোনটা সুইচ অফ করে দিই। কি আর বলি বল, ওর খুব রাগ হয়েছে। মেয়েদের মতো ধৈর্য কারুর থাকে না, সেরকম রাগও কারুর থাকে না। এই তো ভূমি মাকে দেখ, শত নোংরা করলেও, আবহাওয়া চরম খারাপ হলেও উনি কত ধৈর্য ধরে থাকেন। কিন্তু ওই ভূমিতেই আগ্নেয়গিরি থাকে। মেয়েরা সেই রকমই। ঠিক আছে, একটা কাজ করছি, আমি নিজে গিয়ে শিবানীকে বলবো, দেখো শিবানী, ওকে কথাই বলতে দিল না। প্রথম থেকেই ও বাস ট্রান্সপোর্ট শুরু করতে চাইছিল না, তোমার বিরুদ্ধে যাবে না বলে ঠিক করেছিল। কিন্তু এই সব ওর পার্টনার করবে বলে ঠিক করেছে। ওকে গিয়ে আমি বোঝাবো। এখন তোর কোনো কাজ নেই, সামনের মাস থেকে টাকা থাকবে না,
কিন্তু তার জন্য বলছি না ভৈরব। আমরা যত ইচ্ছে টাকা অর্জন করতে পারবো, কিন্তু ভালো সম্পর্ক অর্জন করা খুব কষ্ট। আর তাছাড়া ভাই বোনের সম্পর্ক সবথেকে বড় সম্পর্ক। সেই জন্য আগেকার দিনে ছেলেরা যুদ্ধে গেলে স্ত্রী সন্তানকে যাত্রার কাছে রেখে যেত না, যাত্রার উপর ভরসা করত না, স্ত্রীর ভাইয়ের কাছে রেখে যেত। তখনকার দিনে ছেলেরা জানতো স্ত্রীর ভাই আর যাই হোক নিজের বোনকে ঠকাবে না, বোনের জন্য যে কোনো ধরনের ত্যাগ করতে পিছপা হবে না। সেজন্য কোনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করতে নেই। আমি গিয়ে শিবানীর সাথে দেখা করে আসি। মাগো, হ্যাঁ, আমিও তোমার সঙ্গে যাব। না, আমি গিয়ে আগে একা কথা বলে আসি। বলুন সায়নবাবু। কোথায় আছেন প্রতাপবাবু? আমি এখানে শিবানীর বাড়িতে। কি হয়েছে? ভৈরব বা ওর মা কেউ এসেছিল নাকি? আমাকে এখানে একদম সঠিক সময় পাঠিয়েছেন সায়নবাবু। আপনার প্ল্যানিংটা সাকসেস হয়েছে। আমি শিবানীকে দেখবার জন্য শিবানীর রুমে গেলাম। শিবানী তার রুমে ঘুমোচ্ছিল, আর সেই সময় ভৈরব কন্টিনিউ ফোন করে যাচ্ছিল। আমি কল কেটে দিলাম, কিন্তু ও বারবার ফোন করছিল। আমিও তারপর বুদ্ধি করে মোবাইলের সুইচ অফ করে দিলাম। খুব ভালো কাজ করেছেন প্রতাপবাবু। ও যদি ভাবে যে শিবানী ইচ্ছে করে কল রিসিভ করছে না, তাহলে প্রচন্ড ক্ষেপে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই বলে কিন্তু আমরা রিল্যাক্সড হয়ে থাকতে পারবো না প্রতাপবাবু। ভৈরব হয়তো তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে, কিন্তু ওর মা ওর থেকে একদম আলাদা। আমার যদি হিসেব ঠিক থাকে, তাহলে ওরা কিন্তু শিবানীর বাড়িতে অবশ্যই যাবে। মাঝে কোনো একটা দিন ঠিক করে সামনাসামনি কথা বলে ভালো করে ওর ব্রেন ওয়াশ করতে হবে। আপনিও এখানেই থাকুন। দেখুন, ভৈরব বা ওর মা যদি ওখানে পৌঁছয়, ওদের কিন্তু বাড়িতে ঢুকতে দেবেন না। যা হবে সেটা আমি পরে দেখে নেব। আপনার যা ইচ্ছে হয় করুন, তবে ওদেরকে বাড়িতে ঢুকতে দেবেন না। ঠিক আছে, আমি এটাই করব। কিছু হলে আমাকে আপডেট দেবেন। ঠিক আছে সায়নবাবু, ঠিক আছে। ঠিক আছে। কত হলো দাদা? 200 টাকা হয়েছে। ও হো 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 হো, কুন্তি দেবী,
কর্ণের কাছে গিয়ে বলেছিল যাতে অর্জুনের ওপর ব্রহ্মাস্ত্র না চালায়, আর আজ আপনিও সেই রকম শিবানীর কাছে এসে আপনার ছেলের ওপর যাতে ব্রহ্মাস্ত্র না চালায় সেটা বলতে এসেছেন। আমাদের শিবানী বাঘিনীর মতো ছিল, তাকে আপনারা হরিণ বানিয়ে দিলেন। আহত হরিণের মতন ও এখন ছটফট করছে। ওকে এখন দেখলে আমার নিজেরই ভীষণ ভীষণ ভাবে কষ্ট হচ্ছে। আমার বাড়ির বৌমাকে এই অবস্থায় দেখে আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। আপনার ছেলে শিবানীকে যে অপমান করেছে সেটা কি কম যে আবার আপনি এলেন? দেখুন, আপনি বয়সে বড়, এখানে আমি ঝগড়া করতে আসিনি। ওখানে যা কিছু ঘটেছে তার জন্য আমার ছেলে কোনোভাবে দায়ী নয়। ও হো 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 হো। এই বিষয়ে শিবানী ভুল বুঝেছে, তাই আমি ওকে বোঝাতে এসেছি, ব্যাস। শিবানী সবকিছু জানে, আপনাকে নতুন করে কিছু বোঝাতে হবে না। ওখানে কি হলো, কেন হলো, কিসের জন্য হলো, সব কিছু শিবানী খুব ভালো করে জানে। আপনাকে আর নতুন করে নাটক করতে হবে না। কি ভেবেছে আপনার ছেলে, চারখানা গাড়ি থাকলে কি একেবারে শিবানীর মতো হয়ে যাওয়া যায়? নদীতেও জল থাকে, আবার নর্দমাতেও জল থাকে, তাই বলে দুটো জলে কি এক?